ইউনূস সাহেব নোবেল বিজয়ী এবং উনি সুনামধন্য একটা লোক। ওনার যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদের মধ্যে আমরা এখনও দেখছি, গন্ধ পাচ্ছি যে আমলিক, ফেসিবাদ, এই স্বৈরাচার হাসিনার পেতাত্তা দোসররা এখনও আছে। এই যে নাগরিক পার্টি, সার্জিস আলম কে? আপনারা তো ফেসবুকে দেখেন, আপনারা সাংবাদিক, আপনারা তো পুরা বিশ্বক দিয়ে আপনারা জানান। একটা রিক্সাওয়ালাও জানে সার্জিদকে, হাসনাত আবদুল্লাহকে, এই আসিফকে, তারা আমলিকেরই দোসর। তারা আমলিককে নিষিদ্ধ করার জন্য যে তৎপর দেখিয়েছে, আমরা মনে করেছি যে ফেসিবাদের বিরোধী তারা। এখন দেখি না, তাদের ক্ষমতার লোভ অনেক। বিএনপি ক্ষমতার জন্য এবং এই দেশ চালানোর জন্যই বিএনপি আন্দোলন করে আসছে, ক্ষমতার জন্য আন্দোলন করে নাই। আমরা চাই জনগণের ভোট, জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরে দেওয়া হোক এবং অতি বিলম্বে একটা জাতীয় নির্বাচন দেওয়া হোক। জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে, সেই পার্লামেন্ট গঠন করবে, এদেশের মানুষ স্বস্তির পাবে। এবং তার মাঝে আরেকটা কথা বলতে চাই যে মোহাম্মদ ইউনূস সাহেব যাদেরকে নিয়ে এখন উপদেষ্টা এবং এই বৈষম্য বিরোধীর যে লোকগুলি রাখছে, আপনি দেখেন ফারুকি বিতর্কিত লোক, আসিফ বিতর্কিত লোক, আরও কয়েকজন আছে, নাম বলবো না, সবাই নাম বললে এটা শোচনীয় হয় না। তবে সবাই জানে যে আমলিকের দোসর দিয়া সচিবালয় চলবে না, এই উপদেষ্টা মণ্ডলী চলবে না। আমি চাই মোহাম্মদ ইউনূস সাহেব নোবেল বিজয়ী মানুষ, পুরা বিশ্বে তার সম্মান আছে। আমরা এই দেশের 18 কোটি মানুষও তাকে সম্মান দেব। উনি এই খুনি, ফ্যাসিস্ট, স্বৈরাচার হাসিনার যারা দোসর আছে, পেতাত্তা আছে, তাদেরকে সরিয়ে ভালোভাবে সে অন্তর্বর্তীকালীন সরকারটা চালাক, কোনো প্রশ্ন থাকবে না। এবং জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। খুব দ্রুত জাতীয় একটা নির্বাচন দিবে। আর আমরা আজকে যে আন্দোলন করছি, রিটের এই আসিফ রিটের দোহাই দেখায়। একবার যদি আপনার রিট কারা করে, এখন আমলিকের শয়তান ছাড়া তো রিট কেউ করবে না, কারণ এটা আয়নার মতো পরিষ্কার। যেহেতু আদালত রায় দিয়েছে এবং নির্বাচন কমিশনার গ্যাজেট করেছে, তাহলে রিট কে করে? তাহলে আমলিকের যারা শয়তান আছে তারাই রিট করে। আমার মনে হয় প্রধান বিচারপতি আজকে শুনানি হওয়ার কথা, রায় দেওয়ার কথা। আমার মনে হয় প্রধান বিচারপতি নিশ্চয়ই উনি দেখবেন হাইকোর্টের আশেপাশে এবং পুরা ঢাকা শহরে যে লোক আসছে, বিএনপির অঙ্গ সংগঠনের সাধারণ মানুষ সহ, আস্তে আস্তে এটা বাড়বে। আমরা জনগণের দুর্ভোগ চাই না, কিন্তু জনগণের রোষানল যদি রোধ করতে হয়, তাহলে আমার মনে হয় প্রধান বিচারপতি খুব দ্রুত এটা মীমাংসা করবেন। এবং এই রিট নাথিং, এই রিট কিছু না। রিটের ভয় দেখে আমাদেরকে আর কোনো লাভ নেই। অস্ত্রের ভয়ে আমরা পাই নাই, জান দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা বিদায় করেছি। আর একটা রিট তো একদম চুনোপুটির সমতুল্য। আমরা এই রিট মানিও না, মানতেও চাই না। তারপরে যেহেতু রিট করেছে, এটা প্রধান বিচারপতি, তার এখতিয়ার উনি দেখবে। আর আমরা রিটের জন্য বসেও থাকবো না। অবিলম্বে ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।